ছয়টা বেশি বাজে? আর দাঁড়ায় থাকতে পারতেছি না। এই যা 3 মিনিট হবে, যান 3 মিনিট ছাড় দিয়ে দিলাম। যাবো আপু, আমার পরবর্তী কোয়েশ্চেন সেটা হচ্ছে নোয়াখালীতে চিরুনিকে কি বলে ডাকা হয়? এটা নোয়াখালীর মানুষ বলতে পারবে, আমি জানি না। নোয়াখালীর মানুষ যারা আছেন কমেন্ট করে জানাবেন আপনারা চিরুনিকে কি বলেন। আচ্ছা দর্শক, আপনার অ্যান্সারটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আমার পরবর্তী কোয়েশ্চেন সেটা হচ্ছে কোন জিনিস যত বড় হবে তত হালকা হবে? কোন জিনিস? হাওয়াই মিঠা। আচ্ছা দর্শক, আপু বললো হাওয়াই মিঠা। উত্তরটা রাইট নাকি রং আপনারা কমেন্ট করে জানাবেন। পরবর্তী কোয়েশ্চেন সেটা হচ্ছে নিজের হায়াত কমিয়ে যদি কারো হায়াত বাড়ানোর সুযোগ পেতেন তাহলে আপনি কার হায়াত বাড়াতেন? সে তো আমার জীবন থেকে মারাই গেছে, নিলয়কে হায়াত বাড়াই দিতাম। আচ্ছা দর্শক, আপুর অ্যান্সারটা অনেক সুন্দর লাগলো। আমার পরবর্তী কোয়েশ্চেন সেটা হচ্ছে রাজাকার শব্দের বাংলা অর্থ কী? রাজাকার, রাজাকার শব্দের রাজাকারই খুব খারাপ একটা মানুষ, খুব খারাপ, জঘন্যতম। রাজাকার? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা দর্শক, আপু বললো খারাপ জঘন্য মানুষ। আপনাদের মতে কোনটা অবশ্যই কমেন্ট করবেন। কোন খাবারের কোনো রং নেই? কোন খাবার? সাদা ভাতের, না সাদা কালার আছে তো। কোন খাবারের রং নেই? পানি পানি। আচ্ছা দর্শক, আপু বললো পানি। উত্তরটা রাইট নাকি রং আপনারা কমেন্ট করে জানিয়ে দিবেন। আমার পরবর্তী কোয়েশ্চেন, কোন জিনিসটা 10 তলার উপর থেকে পড়লেও ভাঙবে না কিন্তু আপনি হাতে টিপ দিলে ভেঙে ফেলবেন? বাদাম। শিওর? হ্যাঁ বাদাম। আচ্ছা দর্শক, আপু বললো বাদাম। উত্তরটা রাইট নাকি রং আপনারা কমেন্ট করে জানাবেন। কোন খাবার 2 মিনিটে রান্না করা যায়? নুডলস। শিওর? সিদ্ধ করে খাওয়া যায়, হ্যাঁ। ডিম ভাজি, নুডলস। আচ্ছা দর্শক, আপু বললো ডিম ভাজি বা নুডলস। আপনাদের মতে কোনটা হবে অবশ্যই কমেন্ট করবেন। পরবর্তী কোয়েশ্চেন, কোন সবজি কাঁচা খাওয়া যায়? শসা, টমেটো, গাজর। শিওর? হুম। আচ্ছা দর্শক, আপু বললো শসা, টমেটো, গাজর। উত্তরটা রাইট নাকি রং আপনারা কমেন্ট করে জানাবেন। আমার পরবর্তী কোয়েশ্চেন সেটা হচ্ছে এই যে আমার পরবর্তী কোয়েশ্চেন সেটা হচ্ছে কোন তরকারি লবণ ছাড়া রান্না করা যায়? লবণ ছাড়া, লবণ না চাইলেও উম, নাই। লবণ লবণ ছাড়া ছাড়া রান্না করা যায়? ডিম ভাজি। শিওর? ডিম ভাজি আপনি খেতে পারবেন? পারবো, লবণ ছাড়া। আচ্ছা, আমি লবণ খাইও না। আচ্ছা দর্শক, আপুর অ্যান্সারটা রাইট নাকি রং আপনারা কমেন্ট করে জানাবেন। পরবর্তী কোয়েশ্চেন সেটা হচ্ছে একজন মানুষের সাথে কয়জন ফেরেশতা রয়েছে? 2 জন। শিওর? হ্যাঁ 2 জন। আচ্ছা দর্শক, আপু বললো 2 জন। উত্তরটা রাইট নাকি রং আপনারা কমেন্ট করে জানাবেন। আমার পরবর্তী কোয়েশ্চেন সেটা হচ্ছে জুম্মার নামাজ মোট কত রাকাত? জুম্মায় ছেলেরা যে নামাজ পড়ে, জি জি, 10 টাকাত। আচ্ছা দর্শক, আপু বললো 10 রাকাত। উত্তরটা রাইট নাকি রং আপনারা কমেন্ট করে জানাবেন। আমার পরবর্তী কোয়েশ্চেন, কোন পশুর চামড়া দিয়ে মানুষ ব্যাগ বানায়? হরিণের চামড়া। শিওর? হরিণ, হ্যাঁ হরিণের চামড়া। আচ্ছা দর্শক, আপু বললো হরিণের চামড়া। আমি লাস্ট 3-4টা কোয়েশ্চেন করবো আপনাকে। সেটা হচ্ছে রেস্টুরেন্টে অর্ডার দেন কিন্তু সেই জিনিসটা খান না, সেটা কি? আপনি রেস্টুরেন্টে অর্ডার দেন কিন্তু সেই জিনিসটা আপনি খান না, সেটা কি? রেস্টুরেন্ট থেকে অর্ডার দেই, পানি তো খাই, খাবারও খাই, না পাস। আচ্ছা দর্শক, আপু এটা পাস করে দিল। আপনারা পারলে অবশ্যই কমেন্ট করবেন। 5 ডজন এর অর্ধেক কত হয়? 5 ডজন। 2.5 ডজন। 2.5 ডজন। সংখ্যা শুনি। 2, 2 ভাই কত হবে জানি না। আচ্ছা দর্শক, আপু এটা পারলো না। আপনারা পারলে অবশ্যই কমেন্ট করবেন। আমার পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে কোন খাবার টানা 30 দিন খাওয়া যায় না? গরুর মাংস। আচ্ছা দর্শক, আপু বললো গরুর মাংস। উত্তরটা আপনাদের মতে কী হবে এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার লাস্ট যে কোয়েশ্চেনটা থাকবে সেটা হচ্ছে আপনি ফিউচারে যাকে বিয়ে করতে যাচ্ছেন তার জেলা কোথায়, বা সে কোন জেলার, বা সে কী করে, কোথায় থাকে? সাভারে, দেশের বাইরে থাকে। কোথায় থাকে এটা বলবো না। বাট তার হোম ডিস্ট্রিক্ট? সাভার। সাভারের ছেলে? হ্যাঁ ঢাকার ছেলে? সাভারের, হ্যাঁ সাভার। আচ্ছা আচ্ছা, তো দর্শক আজকে অনেক কিছু জানলাম নসীব আপুর কাছ থেকে। সো আপু, আজকে কেমন লাগলো আমাদের সাথে ইন্টারভিউ শো করে? হ্যাঁ অনেক ভালো লাগলো। আজকে অনেক বেশি কষ্ট হয়ে গেছে, একটানা দাঁড়ায় আছি 100-150টা কোয়েশ্চেন একটানা দাঁড়ায় দিতে হয়েছে, অনেক কষ্ট হয়ে গেছে। ভালো লাগছে অনেকদিন পর সবার কিন্তু আপু, সাথে। এই ডেটটা তো আরো 1 মাস আগে নেওয়ার কথা ছিল। আপনি কেন এত ডেটটা পিছালেন? বৃষ্টি ছিল, বৃষ্টির জন্য পিছানো হয়েছে। অনেক বৃষ্টি ছিল, তুমি অসুস্থ ছিলা। আচ্ছা
এই জন্য আর কি তো পিছনে দুই আর- তিনবার বাধা হয়েছে কিন্তু এই হ্যাঁ, শ্যুটটা হ্যাঁ, হ্যাঁ, করার পিছনে। অনেক পরে। হ্যাঁ। তো যাক, ভালো লাগলো সবার সাথে দেখা হয় অনেকদিন পর, ভালো লাগছে আলহামদুলিল্লাহ। সবাইকে একটু বলে দেন চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য। হ্যাঁ, যারা যারা হচ্ছে এখনো সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে দিবেন আমাদের চ্যানেলটা, প্রিন্স শামসুল অফিসিয়াল মিউজিক ইউটিউব চ্যানেল পেজ, মানে শামসুল অফিসিয়াল যেখানে আছে সাবস্ক্রাইব করে দেবেন। ওকে, থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফেজ।